আমি অলরেডি এটা ইউজ করতেছি, সো আমি আপনাদেরকে শেয়ার করব। এইটা কিন্তু প্রপারলি ফিক্সড হয় না বাইকের সাথে। এটার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমাদের এই হ্যালো এভরিওয়ান, ইটস মি আর যে সোহান চৌধুরী চলে আসছি বরাবর মতো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে বেসিক্যালি আমরা খুব ইম্পর্টেন্ট কিছু পার্ট নিয়ে কথা বলবো বাইকের, যেটা অ্যাকচুয়ালি আমাদের দৈনন্দিন জীবনে সব সময় লাগে। সো আমি আমার বাইকে কী চেঞ্জ করছি, আমার এই গাড়ি থেকে কেমন পারফরমেন্স আমি পাচ্ছি, আপনাদের এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমার ভিডিওটা থাকবে। পুরো ভিডিওটা থাকবে, সো আপনারা না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। অবশ্যই আপনাদের উপকৃত হবেন আপনারা, এবং আপনারা এই ভিডিও থেকে আমাদের বাইকের ব্যাপারে আমরা কি প্রবলেম ফেস করি এবং আমরা কি প্রবলেমগুলোকে কীভাবে সলভ করি, সেই জিনিসগুলো আপনারা আজকের ভিডিওগুলোতে দেখতে পারবেন। সো কোনো কথা না বলে আর কথা না বাড়িয়ে চলেন আমরা চলে যাই আমাদের মেইন ভিডিওতে। ওকে, দ্য ফাইনাল পার্ট ইজ হিয়ার রাইট নাও। আমরা এখন চলে আসছি উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমি আমার সেই প্রিয় বাইকটার কাছে আছি। সো অনেকেই জানতে চাচ্ছিল যে ভাই আপনি যে অ্যাকচুয়ালি বাইকের মডগুলো করতেছেন, সো এইটা ফাইনাল লুক কিন্তু কখনোই আপনারা দেখেন নাই। সো ফাইনাল লুক বলতে কি, আমি আমার বাইককে খুব কমই কাস্টমাইজেশন অপশন রাখছি, বিকজ হচ্ছে আমার বাইকে আমি স্টক রাখার ট্রাই করি। বিকজ আফটার মার্কেট যে পার্টসগুলো পাওয়া যায়, আই থিঙ্ক ওইটা থেকে স্টকের যে পার্টসগুলো এইটা খুব বেশি ভালো ফিটিং হয়। সো দ্যাটস ওয়াই আমি যেটা করছি, বাইকে খুব বেশি হিজিবিজি না করে ইম্পর্টেন্ট যেই পার্টগুলো থাকে বাইকের, আমি ট্রাই করছি সেই পার্টগুলোকে চেঞ্জ করা। আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, সো এইখানে যেটা করছি, ফার্স্ট যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে বেলি প্যান্ট। সো এই বেলি প্যান্টটা হচ্ছে আসলে আন্ডার বেলি লং বেলি প্যান্ট। এই বেলি প্যান্টটার কারণে বাইকটা আগের থেকে অনেক বেশি মাস্কুলার লাগে। মাস্কুলার বলতে কি, আপনি নর্মালি আমরা যে স্টক বেলি প্যান্ট যেটা থাকে এটা হলো শর্ট। সো আপনি যখন আমাদের এটা যেহেতু রেসিং বাইক, সো আপনি যখন একটা রেসিং লুক আনতে যাবেন, সো তখন কিন্তু আপনাকে কিছু আফটার মার্কেট চেঞ্জ করতে হবে। অবভিয়াসলি এটা মানে স্টক অবস্থায় রেসিং লাগে, বাট অনেকটা আছে না যে ইউনিক। আপনি 10টা বাইকের মধ্যে আপনার বাইকটা ওয়ান অফ দ্য ইউনিক বাইক রাইট নাও। ওকে, সো এইটার কারণে আমরা অনেকেই ট্রাই করি যে আমরা আফটার মার্কেট যে পার্টসগুলো পাওয়া যায় এই জিনিসগুলো চেঞ্জ করার। তার মধ্যে ফার্স্ট সবাই যেটা চেঞ্জ করে সেটা হচ্ছে আন্ডারবেলিটা। সো আন্ডারবেলিটা চেঞ্জ করলে বাইকের লুকটাই চেঞ্জ হয়ে যায়, বাট এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আমি অলরেডি এটা ইউজ করতেছি, সো আমি আপনাদেরকে শেয়ার করব। এইটা কিন্তু প্রপারলি ফিক্সড হয় না বাইকের সাথে। এটার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমাদের স্টকের যে জিনিসটা থাকে, স্টকের মধ্যে যে আন্ডারবেলিটা থাকে, এইটার যে ফিটিংসগুলো থাকে এটা প্রপারলি হয়ে যায়। বাট এই জিনিসটার ক্ষেত্রে এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা বিষয় হচ্ছে, বিকজ হচ্ছে এইটার যে সামনের যে আমাদের জালিটা থাকে এইটার সাথে কিন্তু এটা প্রপারলি অ্যাডজাস্ট হয় না। তো আপনার সামনের লুকটা একটু অড লাগে, বাট যারা ফিনিশিং দেয় তারা যদি এটা প্রপারলি দিতে পারে তাহলে আই থিঙ্ক এটা একটা বেস্ট একটা লুকিং আপনাকে দিতে পারে। সো আমি 2 হুইলার থেকে হচ্ছে আমার আন্ডারবেলিটা চেঞ্জ করছে। আই থিঙ্ক ওরা মোটামুটি অ্যাডজাস্ট করে দিছে, বাট 100% হয় না। সো আমি হয়তো স্টকে খুব রিসেন্টলি ব্যাক চলে যাব, আর আপাতত লুক চেঞ্জের জন্য আমি আপাতত এটা লং আন্ডারবেলিটা রেখে দিয়েছি।